এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আরজিকরের মহিলা ডাক্তার মৌমিতা দেবনাথের ধর্ষণ এবং মৃত্যু ঘটনার প্রতিবাদ জানাচ্ছে সারা রাজ্যের ডাক্তার পড়ুয়ারা। জুনিয়র ডাক্তার পড়ুয়ারা দিকে দিকে বিক্ষোভে সামিল হচ্ছেন। তেমনি আজ অভিনব বিক্ষোভ দেখা গেল তমলুকে। সেখানে কর্মবিরতি নয়, বরং কালো ব্যাচ লাগিয়েই করলেন রোগীদের সেবা। আরজিকরের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে খুন করার প্রতিবাদে সারা দেশ জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। রাজ্যের রায়গঞ্জ, ডায়মন্ড হারবার, শিলিগুড়ি, কাকদ্বীপ, বারুইপুর ইত্যাদি বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। প্রায় সমস্ত জায়গাতেই মোমবাতি হাতে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন ডাক্তাররা। কিন্তু তমলুকে ধরা পড়ল অন্য চিত্র। প্রতিবাদে সোচ্চার হলেও জামায় কালো ব্যাচ পরে রোগী দেখছেন ডাক্তাররা। এভাবেই অভিনব কায়দায় তারা প্রতিবাদ জানালেন আজকের গোটা দিনে। আপনার দেখা হয়ে গেছে। তোমার একটা এক্সরে করে নিয়ে দেশে তো কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা। আজকে আপনারা পেশেন্ট দেখছেন, এই ব্যাপারে কি বলবেন? কিছু পরিষেবা আমাদের দিতে হবে, মানুষের যাতে অসুবিধে না হয় আমাদের আন্দোলনে। মানুষকে যাতে আমরা সমস্ত মানুষকে সাথে পাই। আমরা চাইছি যে সাধারণ মানুষ, সমস্ত জনতা এবং সমস্ত ছাত্রছাত্রীরা সব স্তরের আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করুক। সেটা নার্সিং হতে পারে, জেনারেল স্টুডেন্ট হতে পারে, এমনকি বিভিন্ন কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা যোগদান করুক। শুধু এইটা মাথায় রেখে যাতে বাকি সাধারণ মানুষের অসুবিধে না হয় বা বাকি সাধারণ মানুষ আমাদের এই আন্দোলনকে, এরকম একটা ন্যাক্কারজনক ঘটনাকে প্রতিবাদে আমাদের সঙ্গে সামিল হতে পারে, সেজন্য আমরা মানুষের যাতে অসুবিধে না হয় কালো ব্যাচ পরে প্রতিবাদ জানিয়েই এই কর্মসূচি পালন করছি। এমনকি আমরা এটার জন্যে আবার আমাদের এই কাজের পরেই আবার আমাদের মিছিল এবং প্রতিবাদ সভা সংগঠিত করছি। ডক্টর শিবশঙ্কর দে। যেখানে গোটা দেশে কর্মবিরতি চলছে, সেখানে আপনারা পেশেন্টদের পরিষেবা এখনো দিয়ে চলেছেন, তো এই ব্যাপারে কি বলবেন? আপনারা একটা মানবিক দিক তুলে ধরছেন। দেখুন, একজন ডাক্তার হচ্ছে ভগবানের প্রতীক, আর একজন মেয়ে হচ্ছে নারী শক্তির প্রতীক। তো একজন মহিলা ডাক্তারের মৃত্যু শুধু মহিলার মৃত্যু নয়, একজন শক্তিরূপী ভগবানের মৃত্যু। তো এটা সত্যিই অত্যন্ত অমানবিক। মানে এটা শুধু একটা ফিমেল ডক্টরের মৃত্যু না, একটা মনুষ্যত্বের মৃত্যু, একটা মানব সভ্যতার মৃত্যু। এবং সেখানে আমরা ডাক্তার হয়েছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, কিন্তু এই পরিস্থিতি বাধ্য করছে মানুষকে পরিষেবা না দেওয়ার জন্য। যেখানে একটা মানুষের মৃত্যুর পরেও সমাজ কোনো পাশে এসে দাঁড়াচ্ছে না, শুধু এটা মনে হচ্ছে ডাক্তারদেরই আন্দোলন, কিন্তু এটা পুরো সমাজেরই পাশে আসা উচিত আমার বলে মনে হয়। একজন মেয়ে হিসেবে আমাদের, একজন প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়াই, কিন্তু সেখানে যদি মানুষই সেবা মানে পাশে এসে এখনও না দাঁড়ায়, তাহলে জানি না আমাদের কি করা উচিত। প্রতিবাদ জানাচ্ছেন? অবশ্যই। কীভাবে প্রতিবাদ জানাচ্ছেন? সিজওয়ার করার প্ল্যান চলছে, জানি না মানে কতদিন এভাবে চলবে, মানে ক্রিমিনাল আদৌ ধরা পড়বে কিনা। সমাজশ্রী মান্না। এখন পর্যন্ত যেটা কলকাতার মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমাদের এখানে সব কাজই স্মুথলি চলছে। ওপিডি রান করছে, ওপিডি নির্দিষ্ট সময় শুরু হয়েছে এবং আইপিডির রাউন্ড বা আমাদের এমার্জেন্সির অ্যাক্টিভিটি সবই স্মুথলি চলছে। এখানে কোনো প্রবলেম হয়নি।
কোনো নির্দেশ বা কিছু রয়েছে না সেরকম কোনো? না, নির্দেশ কিছু পাইনি। আমাদেরকে স্বাস্থ্য ভবন থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে এখানকার কন্ডিশন কি, আমরা সেটা জানিয়ে দিয়েছি। স্বাভাবিক রয়েছে। স্বাভাবিক রয়েছে। থ্যাংক ইউ।